আজকে টেস্টি এবং একটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এটি বাড়িতে বানালে বাড়ির ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। বাচ্চারা একদিন খেলে প্রতিদিনই একদম স্কুল টিফিনে নিয়ে যেতে চাইবে। খুব মজাদার একটি খাবার। তো চলুন দেখে নেওয়া যাক কী করে রেসিপিটি বানিয়েছি। তো সর্বপ্রথমে রেসিপিটি বানানোর জন্য আমি একটি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি নিয়ে নিয়েছি একটা ডিমটাকে আমি ফেটিয়ে নেব। নেওয়ার পর আমি নিয়ে নেব 1 কাপের মতো চিনি, নিয়ে নেব 1 থেকে 1.5 চামচের মধ্যে ভ্যানিলা এসেন্স। এটা নিলে একটু টেস্টটা ভালো আসে, ফ্লেভারটা ভালো করে আমি একটু হ্যান্ড উইচের সাথে ভালো করে একটু ব্লেন্ড করে নেব, যাতে করে চিনিগুলো গলে যায়। অনেকক্ষণ ধরে গুলিয়ে নিয়েছি, দেখুন পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি 1 কাপ ময়দা এখানে অ্যাড করে দেব। একটু একটু করে অ্যাড করবেন। দিয়ে দিয়েছি আমি 1 চামচের মতো বেকিং পাউডার, দিয়ে দিয়েছি 3 চামচের মতো আমি কোকো পাউডার, 1 চিমটি লবণ এবং দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 চামচের মতো। দিয়ে আবার ভালো করে আমি ব্লেন্ড করে নেব। করে নেওয়ার পর একদম সফট হয়ে যাবে আমার গোলাটা। আর এর মধ্যে আমি অ্যাড করেছি মোটামুটি হাফ কাপের মতো গরুর দুধ। আপনারা সেটা ভালো করে ধীরে ধীরে দেবেন, একসাথে দেবেন না, একটু একটু করে যতটা লাগে। মোটামুটি হাফ কাপের মতো লাগবে। যে কাপ দিয়ে আপনি ময়দা দেবেন আপনারা সে কাপে হাফ কাপের মতো দুধ অ্যাড করতে হবে। তো ভালো করে গুলিয়ে নিতে হবে। যদি গোলাটা খুব গাঢ় হয়ে যায় তো একটু দুধ অ্যাড করে দেবেন, আর যদি খুব পাতলা হয়ে যায় তাহলে একটু ময়দা অ্যাড করে দেবেন, তাহলেই হয়ে যাবে অ্যাডজাস্ট। দেখুন জাস্ট এই ধরনের একটা গোলা বানাতে হবে। খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না। ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটাতে ফেটাতে মনে হবে অনেকটা সফট হয়ে যাবে, আপনারা বুঝতেই পারবেন। ফেটাতে ফেটাতে মনে হবে যে ওখান থেকে একটা হালকা হয়ে গেছে। এরপর একটা প্যান চাপিয়ে দিয়েছি। প্যানে আমি হালকা করে তেল জাস্ট ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পর দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখুন একদম পুরোটা ফুটো ফুটো হয়ে আসছে। যখনই এই ধরনের ফুটো ফুটো হয়ে আসবে মনে করতে হবে যে এটা সফট হবে খুবই। তারপরে মোটামুটি আমি 2 মিনিট পর এটাকে উল্টিয়ে দিয়েছি। উল্টানোর পর মোটামুটি 15 সেকেন্ডের মতো রাখতে হবে। রাখার পর হয়ে যাবে। বেশিক্ষণ রাখা যাবে না, কারণ এখানে গুঁড়ো দুধ দেওয়া আছে। আর আঁচটা পুরোপুরি একদম লো হিটে রাখতে হবে। হাই হিটেও বা মিডিলও রাখা যাবে না, একদম লো হিট। কারণ লো হিট ছাড়া মিডিল আঁচ দিলেও এখানে পুড়ে যাবে। মানে আমি প্রথমেরটা আমার একটু মিস্টেক হয়ে গেছিলো, যাই হোক তার জন্যই বলছি একদম পুরোটাই লো হিটে মানে একদম লো হিটে রাখবেন, খুব ধীরে ধীরে। জাস্ট গোলাটা দিব, 2 মিনিট ওয়েট করব, দেখব যে জাস্ট ফুটো ফুটো হয়ে আসবে। তারপরে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর জাস্ট 15 সেকেন্ডের মধ্যে রাখবো, রেখে আবার নামিয়ে নেব। এইভাবে আমি পুরোটা কেকগুলো আমি বানিয়ে নিয়েছি। এটাকে কোকোনাটে আপনার যেটা আছে প্যানকেক বলা হয়, চকলেট প্যানকেক। খেতে খুবই সুস্বাদু, খুব মজাদার। প্রথমেই বলেছি যে বাচ্চারা খুব পছন্দ করবে। আর একদিন বাচ্চারা পেয়ে গেলে প্রতিদিনই বাচ্চারা স্কুলে নিয়ে যেতে চাইবে টিফিনে করে, এটা আমার গ্যারেন্টি। তো অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, কারণ এত সহজে এত তাড়াতাড়ি এই প্যানকেকটা হয়ে যায়। আর যেহেতু এখানে চকলেট ফ্লেভার আছে তার জন্য বাচ্চারা খুব পছন্দ করবে। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। যাই হোক, তো খোদা হাফেজ।